তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমাদের ব্লগটি হলো সীতাকুণ্ড ভ্রমণ। আমরা সীতাকুণ্ড 4-5 জন মিলে প্ল্যান করেছিলাম সীতাকুণ্ড যাব। এজন্য আমরা সীতাকুণ্ড ঘোরার জন্য রাত্রেবেলা বের হয়ে গিয়েছি। আমাদের ট্রেনটা হলো 12:30টার দিকে। এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বেশি দেরি না করে এখন আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। গাইজ, দেখতে দেখতে এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা হাঁটা দেওয়া শুরু করলাম ট্রেনের দিকে। আমরা কিন্তু সবাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবাই বন্ধুরা, আমরা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন কিন্তু ভিতরে ঢুকে পড়লাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা কিন্তু সামনেই আছে। এখন হাঁটতে হাঁটতে ট্রেনের দিকে চলে যাচ্ছি। সামনেই কিন্তু আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছেন অত মানুষ রাস্তার সাইডে শুয়ে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনের কাছে আমরা চলে এসে পড়েছি। ট্রেনে কিন্তু অনেক মানুষই কিন্তু ট্রেনের উপরে উঠে বসে রয়েছে, ভিতরে কিন্তু জায়গা নেই। ধরতে গেলে এটা কিন্তু লোকাল ট্রেন, এর জন্য কিন্তু ট্রেনের মধ্যে জায়গা নেই। আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়বো। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আমরা কিন্তু সিট পাইনি, এজন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছি। সবাই কিন্তু বসে পড়েছে, কিন্তু আমরাই সিট পাইনি, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো এখন ট্রেন কিন্তু ব্রেক দিয়ে দিয়েছে। কত মানুষ ট্রেনের মধ্যে উঠে পড়ছে দেখতেই পাচ্ছেন, ওরা ছাদের মধ্যে উঠে পড়েছে। আমরা কিন্তু এখন দেখতে দেখতে সীতাকুণ্ড এসেই পড়েছি। ট্রেন থেকে সবাই নেমে পড়ছে। এইবার কিন্তু সীতাকুণ্ড আগের বারের চেয়ে অনেক মানুষ। তো দেখতেই পাচ্ছেন আপনারা, তো সবাই কিন্তু যার যার মতো নেমে পড়ছে। নেমে গিয়ে যে যার মতো হোটেল নেবে, আমরাও কিন্তু হোটেলের জন্য যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো আমরা কিন্তু পাহাড়ের কাছাকাছি চলে এলাম। এখন কিন্তু আমরা চেঞ্জিওয়ালাকে ভাড়া দিয়ে আমরা যার যার মতো পাহাড়ের উপরে উঠে লাগলাম। এখন সবাই কিন্তু দেখতেই পারছেন অনেক রৌদ্র, এই জন্য আস্তে আস্তে উঠতে লাগলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কিন্তু অনেক মানুষ লাঠি নিয়ে উঠতেছে। আমরা কিন্তু আগের বার এসেছিলাম, লাঠি নিয়ে উঠেছিলাম। লাঠি দিয়ে কোনো ফায়দা নেই, শুধু লাঠি দিয়ে মনে করেন ভর দিয়ে উঠতে হবে। এর জন্য কিন্তু এবার আমরা লাঠি নেইনি। প্রতি লাঠি নিবে আপনার কাছ থেকে 20 টাকা। যদি আপনি ফেরত না দেন তাহলে আপনাকে আর 10 টাকা দিতে হবে, মানে 10 টাকার জরিমানা। আর যদি আপনি একেবারে কিনে নিতে চান তাহলে নিবে আপনার কাছ থেকে 30 টাকা। এই যে দেখতে পাচ্ছেন তাড়াহুড়ো করে অনেক মানুষ উঠে পড়ছে। আমরা কিন্তু আস্তে ধীরে উঠছিলাম। সিঁড়িগুলো কিন্তু অনেক চড়া। এই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু কোমরে হাত দিয়ে উঠতে লাগলো। সিঁড়িগুলো কিন্তু অনেক চড়া। আমার উঠতে কিন্তু এবং ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু শেষ না, এগুলোর মতো আরও কিন্তু অনেক চড়া চড়া রাস্তা আছে। মহিলা মানুষদের উঠতে কিন্তু আরও কষ্ট হয়, ওরা কিন্তু মাঝ রাস্তায় বসে পড়ে। আবার কোনো কোনো মানুষ আছে মাঝ রাস্তা থেকে নেমে এসে পড়ে, আর উঠতে পারে না। আমরা কিন্তু ছেলে মানুষ, এজন্য আমাদের উঠতে কোনো কষ্ট হয়নি। তবুও পা ব্যথা করছিল, উঠছিলাম। ওই দেখতেই পাচ্ছেন সামনে কত বড় একটা পাহাড়। এই জায়গায় কিন্তু ওই পাহাড়টার সাথে কিন্তু এই পাহাড়টা অ্যাটাচড, এর জন্য কিন্তু আপনার ওই জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু লাঠি দিয়ে উঠতেছে। আমরা কিন্তু লাঠি নেইনি, আগে বলেছি। তো এখান থেকে অনেক সুন্দর একটি ভিউ আসে, তো আপনাদেরকে ভিউটি দেখাই। তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অনেক মানুষ উঠতেছে, এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটি ভিউ আসে। এখন কিন্তু অনেক মানুষ এই জায়গায় রেস্ট নিচ্ছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ খাবার খাচ্ছে। এখন কিন্তু আমরা উপরের দিকে আরেকটু চেষ্টা করবো ওঠার জন্য, যদি উঠতে পারি তাহলে তো ভালোই। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা উঠে পড়ছি। তো দেখতে দেখতে একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কিন্তু আমাদেরকে বললো যে আমার একটি ভিডিও নাও। তারপর কিন্তু ও কিন্তু একটু মজা করলো, মজা করে কিন্তু আমরা উপরের দিকে উঠতে লাগলাম। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন সিমেন্টের বস্তা দিয়ে কিন্তু এই রাস্তাটা বানানো হয়েছে। এই রাস্তার মধ্যে কাদা জমলে পা পিছলে পড়ে যেতে পারে, এর জন্য কিন্তু এই রাস্তার মধ্যে সিমেন্টের বস্তা দিয়ে দিয়েছে। এখন কিন্তু আমরা দেখতে দেখতে অনেকটা উপরেই চলে এসে পড়লাম। ও কিন্তু বসে হাঁপাচ্ছে সবাই, এর জন্য আমরা একটু দাঁড়ালাম এই জায়গায়। এখন কিন্তু আপনাদেরকে চারপাশটা দেখালাম। পাহাড়টা কিন্তু অনেক বড় এবং আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা ভাব। এখন আমরা আবার উঠার চেষ্টা করলাম। অনেক মানুষ কিন্তু নেমে পড়ছে, ওদের কিন্তু আর ভালো লাগছে না। জিজ্ঞেস করলাম যে আপনারা নেমে পড়ছেন কেন? ওরা বললো যে এখন অনেক উঁচু। তো দেখতেই পাচ্ছেন আমরা একটু মজা করছিলাম ভিডিওর মধ্যে, সবাই হাই হ্যালো দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই একটু মজা করে বলছিলাম হাই হ্যালো। তো আমরা উঠতে উঠতে অনেকখানি উঠে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মন্দিরের কাছাকাছি আমরা চলে এসে পড়লাম। সামনে কিন্তু সেই মন্দিরটি,
এই মন্দিরের মধ্যে কিন্তু অনেক পাহাড়ের উঁচু, যত উঁচু আছে সেই উঁচুর মধ্যে কিন্তু এই মন্দিরটি, এটাই কিন্তু শেষ নয়। আরও কিন্তু নিচে আরও কত মন্দির আছে, ওইগুলো দেখাতে পারলাম না, এর জন্য ক্ষমা। মন্দিরটার জন্যই কিন্তু সবাই ওঠে। এখানে নাকি অনেক বড় একটা মন্দির, কিন্তু এত বড় না মন্দিরটা, বেশি বড় না, ছোট এই মন্দিরটা। তো আমরা মন্দিরটা দেখে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মন্দিরের ভিতরে সবাই পুজো করছে, যে যার মতো বসে বিশ্রাম নিচ্ছে। আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে শুধু মন্দিরটি দেখে সামনের দিকে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত উঁচু জায়গার মধ্যে মন্দিরটি, পাহাড় কিন্তু অনেক বড়। তো আমরা দেখতে দেখতে নেমে পড়তেছি। আমরা কিন্তু আর এখানে থাকবো না, এর জন্য আমরা নিচে নেমে পড়তেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা কিন্তু নিচে নেমে পড়ছি, নিচে নেমে আপনাদের সাথে দেখা হবে। লেটস গো, চলুন আমরা নিচে নেমে পড়ি। তো দেখতে দেখতে কিন্তু আমরা নিচে নেমেই পড়লাম। সামনে কিন্তু নিচে নামার গেট। আমরা কিন্তু ওই দিক দিয়ে ডাইন দিক দিয়ে উঠেছিলাম এবং বাম দিক দিয়ে নেমে পড়ছি। তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত মানুষ কিন্তু অনেক দ্রুত নেমে পড়ছে, কারণ এই জায়গায় কিন্তু অনেক গরম। নিচে কিন্তু একটু গেলে ঠান্ডা পাওয়া যাবে, উপরে কিন্তু অনেক গরম। ওই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা কিন্তু হাই হ্যালো দিচ্ছিল। এখন কিন্তু দেখতে দেখতে আমরা ওই যে গেটের সামনে চলে এসে পড়লাম। আমরা ডিরেক্ট বের হয়ে চলে এসে বললাম হোটেলে, একটা ভালো দেখে হোটেলে চলে এসে বললাম। ওই জায়গায় কিন্তু খেতে, দেখতে পাচ্ছেন ওরা খেতে বসে পড়ে বললো। এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম। সিএনজি নিব, আমরা গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। সেনজি মামাকে বললাম আমরা গুলিয়াখালী যাব, উনি কিন্তু আমাদেরকে সেনজি নিয়ে গুলিয়াখালীর দিকে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের ভাড়া কিন্তু জনপ্রতি পড়েছিল 20 টাকা করে। আমরা গিয়েছিলাম কিন্তু 5 জন, আমাদের সব মিলে ভাড়া পড়েছিল 100 টাকা। তো দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ। আমরা মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি গুলিয়াখালীর দিকে। বেশি রাস্তা নাই, কিন্তু 2-3 মিনিট কিন্তু সিএনজি দিয়ে চললেই কিন্তু গুলিয়াখালীর সামনে এসে পড়ে। এদিকে কিন্তু অনেক বসত বাড়ি কম। দেখতে পাচ্ছেন বাম সাইডে ক্ষেত, কিসের ক্ষেত এটা আমি জানি না, কিন্তু সঠিক হতে পারে এটা ধান ক্ষেত বা অন্য কোনো ক্ষেত। এই যে দেখতে দেখতে আমরা গুলিয়াখালীর গেটের সামনে চলে এসে বললাম। আমরা কিন্তু ভিতরে চলে যাব, তো আপনারা দেখতে থাকুন। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা ভিতরের দিকে চলে এসে বললাম। ভিতরে কিন্তু অনেক বোট মাটির উপরেই কিন্তু রেখে দিয়েছে এবং কয়েকটি বোট কিন্তু সাগরের মধ্যেও রেখে দিয়েছে। এটা কিন্তু একটা সাগরের ইয়েই পড়ে। যখন বন্যা হয় বা পানি বেড়ে যায় সাগরের মধ্যে, তখন কিন্তু এই জায়গায় কিন্তু বোটগুলো কিন্তু পানিতে নামায়। তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু গামছা দিয়ে মাথার মধ্যে হাঁটছিল। রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল, এজন্য আমি কিন্তু সবাইকে হাই হ্যালো দিচ্ছিলাম। আমরা সামনের দিকে যাচ্ছি, আমার কিন্তু রোদে কিন্তু শরীর পুড়ে যাচ্ছিল। কিছু করার নেই, ঘুরতে এসেছি, কী করব। ওরা কিন্তু অনেক দুষ্টুমি করছিল, এক একজন হাঁটছিল, কত মানুষ চলে যাচ্ছে এবং আমরা মাত্র ঢুকছি। আমাদের পরেও কিন্তু অনেক মানুষ আসবে। আমরা কিন্তু একটু দুপুর টাইমে এসে পড়েছিলাম 3টার দিকে। তো দেখতেই পাচ্ছেন গুলিয়াখালীর যে বিখ্যাত জায়গাটা, ওই জায়গাটায় কিন্তু পানি নেই, ওইগুলো কিন্তু ফাঁকা শুকনো। এই জন্য কিন্তু আমরা এসে কিন্তু কোনো মজা পেলাম না। তবুও সমস্যা নাই, সুন্দর, সামনের দিকটা কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন সামনে কত বড় একটি জঙ্গল। ওই জঙ্গলে কিন্তু যাওয়া যায় না, এটার মধ্যেই থাকতে হয় ঘুরতে হলে। ওরা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে গোসল করার জন্য। আমরা কিন্তু সামনের দিকে এখন যাব। কয়েকটা গাতার মধ্যে কিন্তু পানি আছে আর কয়েকটার মধ্যে কিন্তু নেই। আমরা কিন্তু গামছাটা নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো গোড়া, গাছের গোড়া। অনেক গাছ থাকে যেগুলো উঠেই মরে যায় পানির কারণে, মরে গিয়ে কিন্তু এই গোড়াগুলো থেকে যায়। এই অসংখ্য গোড়া কিন্তু এদিকেও মাঝে দিয়ে অনেকখানি কিন্তু এই অসংখ্য গোড়াগুলো আছে। এই জন্য কিন্তু এখানে সাবধানে হাঁটাচলা করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওরা গোসল করার জন্য রেডি হচ্ছে। তো আমি কিন্তু গোসল করব না, আমি কিন্তু এদিকে এসে পড়লাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিকেল গনিয়ে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু এখান থেকে চলে যাব এখন। এই জন্য কিন্তু আমরা যে যার মতো হাঁটাহাঁটি করছি, একটু ঘোরাঘুরি করে নিলাম। এখন কিন্তু আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যে আমার ভিডিওটা যদি আপনার কাছে তাড়াতাড়ি আমি ছাড়লেই যেন আপনার কাছে চলে যায়। টাটা।